বন্ধুরা আজকে আমরা দেখাবো শর্টকাট ওয়েতে কিভাবে একটা স্যালারি শিট তৈরি করা যায়। তো এখানে দেখেন কিছু এমপ্লয়ি নেম দেওয়া আছে এবং তাদের বেসিক স্যালারিটুকু দেওয়া আছে। তো এখানে হাউস রেন্ট, মেডিকেল, টিএডিএ এবং প্রভিডেন্ট ফান্ডও দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা নর্মালি যে কাজটা করি সেটা হচ্ছে ইকুয়াল দিয়ে এইটা ইন্টু এই যেখানে 20% দেওয়া আছে আমরা 20%টাকে হাতে ম্যানুয়ালি লিখে দিই, দিয়ে ইন্টার দিই। আবার এই কলমে যাই, এখানেও সেম জিনিস ইকুয়াল দিয়ে এইটা ইন্টু এই যেখানে 15% দেওয়া আছে এই 15%টাকে আমরা হাতে লিখে দিই। তো এরকম করে সবগুলোর ক্ষেত্রে পার্সেন্টেজ লিখি, তারপরে সেটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করি। তো আজকে আমি এমন একটা ট্রিক্স দেখাবো যে এই একটা সেলে আপনি লিখবেন, বাদ বাকি সবগুলোকে ড্র্যাগ এন্ড ড্রপ করলে কিন্তু হয়ে যাবে। তো চলুন সেটাই দেখাই। তো আমরা এখানে ইকুয়াল দেবো, ইকুয়াল দেওয়ার পরে এইটা ইনটু আমরা এই সেলটাকে আগে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন যে এই সেলটাকে আমরা লক করব। আমরা এই সেলটাকে লক করবো কীভাবে, এখানে আমরা এই বিটাকে আমরা লক করে দেব ডলার চিহ্ন দিয়ে। দেন এবার আমরা এই যে সি যে আছে C3, এই 3টাকে আমরা লক করে দেব। লক করে দেওয়ার পরে ইন্টার দেব। ইন্টার দিলে এখানে যে চলে আসবে, এরপরে আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করব একেবারে পিএফ পর্যন্ত। তারপরে আবার এই জায়গাটায় প্লাস চিহ্ন আসবে, এইখান থেকে এই পুরোটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করব। ড্র্যাগ এন্ড ড্রপ করলে এখন যদি আমি ফর্মুলাটাকে একটু দেখতে যাই, তাহলে দেখেন এইটার সাথে এইটা গুণ হয়েছে। আবার যদি এখানে পিএফের এখানে পিএফটা দেখতে চাই, তাহলে দেখেন এই যে পিএফের এটার সাথে কিন্তু এইটা গুণ হয়েছে। সো এরকম করে কিন্তু আপনি ইচ্ছা করলে একটা সেলে করে সব সেলে কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন। তাহলে এই স্যালারি শিটটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনি করতে পারবেন। সো এটা পার্সেন্টেজ কিন্তু বের হয়ে গেল। এবার আমরা টোটালটাকে নিয়ে আসবো। তো টোটালটাকে নিয়ে আসতে আমরা ইকুয়াল দিয়ে এএসইউ সাম ফর্মুলার মধ্যে প্রবেশ করব। দেন আমরা এই যে বেসিক থেকে একেবারে এই টিএডিএ পর্যন্ত, এখানে এই ট্রাভেল অ্যালাউন্স পর্যন্ত আমরা সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করব। দেন আমরা মাইনাস চিহ্ন দেবো, মাইনাস চিহ্ন দিয়ে এইবার প্রভিডেন্ট ফান্ডটাকে আমরা মাইনাস করে দেব। দেন আমরা ইন্টার দেবো। ইন্টার দিলে এখানে এই যে টোটালটা চলে আসবে। এরপরে যদি আমি ড্র্যাগ এন্ড ড্রপ করি, তাহলে এখানে দেখেন প্রত্যেকের স্যালারি কিন্তু চলে আসলো। সো এখানে আপনারা খেয়াল করছেন কিনা যে এখানে একটা জায়গায় আমরা ফর্মুলাকে লিখছি এবং লক করছি, দেন আমরা পুরোটাই কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ করছি। এবং এই যে এখানে টোটালে ঘরে একটা ফর্মুলা লিখছি এবং সেটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করছি, মানে দুইটা সেলে মাত্র 2 বা 2টা ফর্মুলা লিখে আমরা পুরো একটা স্যালারি শিট কিন্তু তৈরি করে ফেলালাম।